কেওয়াইসি আপডেট করার নামে জামতারা গ্যাং ফাঁদে ফেলল প্রাক্তন এলআইসি কর্মীকে। দুর্গাপুরে ঘটনা ঘটেছিল 28শে জুন। মৃণালবাবু 1 জুলাই সাইবার থানায় অভিযোগ দায়ের করেন তিনি। অভিযোগ হাতে নিয়েই নামেন পুলিশ। তদন্তে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য। এই প্রতারণার পেছনে রয়েছে কুখ্যাত জামতারার গ্যাং। গ্রেপ্তার হয় মূল চক্রী খগেন দান ও মিঠুন দান সহ মোট 8 জন। পুলিশ সূত্রের খবর, প্রতারণার টাকা দিয়ে অভিযুক্তরা কিনেছিল 2.5 লক্ষ টাকার দুটি দামি মোবাইল ও প্রায় 55,000 টাকার সোনা। তবে পুলিশের তৎপরতায় সেই সব উদ্ধার হয়েছে। বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্তা সাংবাদিক বৈঠকে বলেন, প্রতারকরা এলআইসির প্রাক্তন এজেন্টকে টার্গেট করে টাকা হাতিয়ে নিয়েছিল। বহু মানুষকে ভুল বুঝিয়ে প্রতারণা করত এই দল। মাস্টারমাইন্ড খগেন দাস সে ফোন করেই ফাঁদে ফেলত সাধারণ মানুষকে। আমাদের তৎপরতায় সেই চক্র ধরা পড়েছে। গ্রেপ্তার করা হয়েছে 2 জন মূল মাথা সহ 8। ওই ফোন কলারকেও আমরা ধরতে পেরেছি। ওর নাম আছে খগেন দান। ও এখন আমাদের কাছে আছে। রাইট আছে আমাদের। আমাদের একটা 1 জুলাইতে একটা কেস হয়েছিল, সাইবার ক্রাইমের কেস, যেটাতে প্রায় 4 লাখ টাকার সাইবার ফ্রড হয়েছিল। এটা সিম্পল একটা কেওয়াইসি ফ্রড ছিল, কিন্তু আমরা জানতে পারি যে এইটা পুরো গ্যাং একটা আছে। তো সেরকম আমরা ইনভেস্টিগেশনে নামার পর আমরা এখন অব্দি 8 জনকে অ্যারেস্ট করতে পেরেছি। 8 জনের মধ্যে যে মেন কলার ছিল খগেন দান বলে জামতাড়ার, ও অ্যারেস্ট আছে। আর ফার্দার আমরা ওর কাছ থেকে, ওর বাড়ি থেকে অনেকটা যে জিনিস ও ফ্রড করে কিনেছিল অনলাইন, ও সব রিকভারিও করতে পেরেছি। কিছুটা রিকভারি পেন্ডিং আছে। ওর স্টেটমেন্ট অনুযায়ী আমরা চেষ্টা করবো যে ওটাও আমরা করতে পারি তাড়াতাড়ি। আর সেরকম আমরা কোর্ট অর্ডার করে কমপ্লেন্টকে ফেরত দিতে পারবো। তো এই পুরো জিনিসটা করতে গেলে 2 মাসের পুরো আমাদের 2 মাস প্লাসের পুরো পরিশ্রম যেটা হয়েছে, টিম খুব ভালো করে পরিশ্রম করেছে আর সাকসেসফুলি এই পুরো এন্ড অবধি, এই কেসের এন্ড অবধি পৌঁছাতে পেরেছে। অ্যারেস্ট হয়েছে 8 জন, সবাই কি জামতারারই না অন্য কোথাও আছে? প্রায় জামতারা, ধানবাদ এই বেল্টে। মেন 2 জনের নাম যেটা বললেন, একজন কি ধানবাদের? হ্যাঁ, কেউ মেন পান্ডা মেন আছে খগেন দান, জামতাড়ার খগেন দান। আর একজন মিঠুন দান আছে, ওর বাড়ি ধানবাদে আছে। এটা আমরা জানতে পেরেছি। বাকি 6 জনের নাম। কমপ্লেন কবে হয়েছিল? কমপ্লেন্ট হয়েছিল প্রথমে সাইবার সেলে, কমপ্লেন্ট হয়েছিল 28 জুন। তারপরে আমরা যখন জানতে পারি যে এটা একদম স্পেসিফিক কেস আমরা করার জন্য, স্পেসিফিক গ্যাং ইনভলভ আছে এটাতে, তখন আমরা কিন্তু কমপ্লেনেন্টকে ডেকে দুর্গাপুর থানায় 1 জুলাইতে স্পেসিফিক কেস একটা হয়, যেটা আমরা ফার্দার ইনভেস্টিগেশন। রিকভারি के साथ क्या क्या हुआ है? রিকভারি আমরা করতে পেরেছি। ওরা যেরকম অর্ডার করেছিল, অনলাইন অর্ডার করেছিল, একটা আইফোন অর্ডার করেছিল, একটা স্যামসাং ফোন অর্ডার করেছিল। এই ফোনের, 2টা ফোনেরই দাম প্রায় মোর দেন 2.5 লাখ। একটা গোল্ডের জুয়েলারি আইটেম অর্ডার করেছিল, ওটার অ্যারাউন্ড 50,000 দাম ছিল। এরকম বিভিন্ন রকম জিনিস অর্ডার করেছিল। ওটা আমরা 3টা এখন অব্দি রিকভারি করতে পেরেছি। বাকি আমরা ফার্দার করে নেব। কত টাকা জিনিস উদ্ধার হয়েছে তাও? प्राय 3,20,000 টাকা জিনিস। लोकल कोई इन्वॉल्वमेंट कुछ है क्या? ऐसा कुछ मिला नहीं? ऐसा अभी तक कुछ पता नहीं चला। 28 জুন আমার একটা ফোন করে ফোনের কলার, সে বলে যে আমি এক্সিস ব্যাংকের ব্রাঞ্চ ম্যানেজার বলছি। নাম বলে আমার কেওয়াইসিটা ডিউ ছিল, কেওয়াইসিটা করে নিই, নাহলে 7,000 টাকা ফাইন হয়ে যাবে। তাহলে ওখানে গিয়ে করবো, বলছি না আজকে লাস্ট ডেট করে দিই। কিছু কোনো অসুবিধা নেই, আপনি আপনার মোবাইলে আসুন, আমরা একটা লিঙ্ক পাঠাচ্ছি, হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠান। বলছি হোয়াটসঅ্যাপ ভিডিও কলে আসুন, আমি সব বলে দিচ্ছি আপনাকে। দেখুন আপনি করে নেবেন, বেশ করে লাগবে না, শুধু 7,000 টাকা চলে যাবে। আমি ওর কথা মতন হোয়াটসঅ্যাপ ভিডিও কলটা খুলি, ভিডিও কলে খুলে কতগুলো ইনস্ট্রাকশনস দেয়, সেগুলো আমি ফলো করতে থাকি। এই করতে করতে চলতে থাকে ভিডিও কলটা। খানিকক্ষণ পর আমি আমার মোবাইল অ্যাপে, আমার ব্যাংকের মোবাইল অ্যাপটা দেখি আমাকে টাকাও উঠিয়ে নিয়েছি। তো তখন আমি মোবাইলটা অফ করে দিই। তখন আমি বললাম ফোন করছি, তো তখন ফোন করেই যাচ্ছে। কিন্তু ফোনটা বন্ধ করে দিলাম। আপনি তো এত টাকা উঠিয়ে নিয়েছেন আমার, আপনি বললেন নিয়ে আপনি কোন ব্যাংকে আছেন? তখন কেটে দিয়েছি। তারপরে আমি তাড়াতাড়ি করে আপনার ওই ফোন কল ব্লক শুরু করি। কত টাকা কেটেছিল যখন আপনি দেখলেন? তখন 3,85,000 টাকা কেটেছে। 3,85,000। আচ্ছা, আপনি কি কোনো ওটিপি শেয়ার করেছিলেন নাকি কোনো লিঙ্কে গিয়েছিলেন ওদের জন্য? না, আমি শুধু ভিডিওতে হোয়াটসঅ্যাপটা শেয়ার করেছি ওদের সঙ্গে, হোয়াটসঅ্যাপ কলটা। আরে এপিকে ফাইল, ওরা হোয়াটসঅ্যাপ কল থেকে স্ক্রিনটা শেয়ার করেছে, ফাইল পাঠিয়েছিল। ওরা এপিকে ফাইল, দেখুন লেখা ছিল, মনে করতে কোনায় ডান দিকে 3টে পুটলি ইয়ে করুন, যেটা এপিকে ফাইল ইয়ে করেছিল। আমি কিন্তু ওটিপি কিছু শেয়ার করিনি। স্ক্রিন হিন্দিতে কথা বলছিল।
ওরা না হিন্দি বাংলা বাংলাতেই কথা বলছিল। আপনি একটু বুঝতে পারেন যে আমার সঙ্গে এরকম ফ্রড হচ্ছে? না আমি প্রথমে জিজ্ঞেস করি এক্সিস ব্যাংকের দুজনের নাম বলি, বলছে ওরা তো আজকে আসেনি। এতে আমার খুব কনফিডেন্সটা বেড়ে যায় আর কি। আমি দেখছি ঠিকই আছে মানে, এবং খানিকক্ষণ পরে মিসেসকে বলছো যে মনে হয় জেনুইনই আছে। ওরা আপনার সঙ্গে বাংলায় কথা বলছিল? হ্যাঁ বাংলাতেই কথা বলছি। একদম স্পষ্ট বাংলা যেমন আপনি। হ্যাঁ হ্যাঁ একদম প্রথমে বললাম আমি এক্সিস ব্যাংকের সিটি সেন্টার ব্যাংকের ব্যাংক ম্যানেজার বলছি, আপনার ইয়েটা শুধু 7,000 টাকা চলে যাবে, আপনি কেওয়াইসিটা করে নিন, যদি আসে তো চলে আসুন ব্যাংকে। আমি লিঙ্ক বলছি আপনি আপনার নিজের মোবাইল থেকেও করতে পারবেন। কতক্ষণের মধ্যে কত টাইম লাগে? টাকাটা গেল আপনার কত টাইম লাগে? এক দেড় 2 ঘন্টা ঠিক লেগে। আছে, এখন তো আপনার অ্যারেস্ট হয়েছে, টাকাটা ফেরত পেয়েছেন? হ্যাঁ টাকাটা আমি বুঝতে পারছি না কি হয়েছে, অ্যারেস্ট হয়েছে এবং বুঝতে পারবেন আর কি। নিশ্চয়ই। ভূমিকায় আপনি